বিএসএনএল কে ব্যবহার করেই লক্ষ কোটি কামাচ্ছে জিও, এয়ারটেল এবং ভিআই। তাহলে কি ঘুমোচ্ছে সরকারি সংস্থা বিএসএনএল? এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই। সম্প্রতি প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি জিও, এয়ারটেল এবং ভিআই তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। আর তার ফলে বেশিরভাগ মানুষ বিএসএনএলের দিকে ঝুঁকেছেন। কিন্তু এখনো পর্যন্ত সারা দেশে বিএসএনএল তার 4G নেটওয়ার্ক পরিষেবা সম্পূর্ণভাবে লঞ্চ করতে পারেনি। তবে এবারের বাজেটে বিএসএনএল এবং এমটিএনএল এর জন্য ব্যাপক পরিমাণে টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে বিএসএনএল তাদের প্রযুক্তিগত আপডেট এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে পারে। লোকসভায় যোগাযোগ দপ্তরের মন্ত্রী জানিয়েছেন, বিএসএনএল 2025-এর জুন মাসের মধ্যে 1 লক্ষ জায়গায় 4G নেটওয়ার্ক লঞ্চ করে দিতে পারে। দেশ জুড়ে বিএসএনএল-এর 67,340টি মোবাইল টাওয়ার রয়েছে। সরকারি টেলিকম সংস্থার দেশের প্রত্যন্ত এলাকাতেও মোবাইল টাওয়ার থাকার কারণে শুধু টাওয়ার লিজ দিয়ে ব্যাপক পরিমাণে আয় করেছে বিএসএনএল। আর এই সরকারি সংস্থার কাছ থেকে তাদের টাওয়ার লিজ নিয়েছে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআই। প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো বিএসএনএল এর টাওয়ার ব্যবহার করে নিজেদের ব্যবসা একেবারে শিখরে নিয়ে গিয়েছে। আর দেশে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা নিজেদের দখলে আনতে পেরেছে। অথচ সারা দেশ জুড়ে বিএসএনএল এর টাওয়ার পরিকাঠামো থাকা সত্ত্বেও সংস্থাটি এখনও পর্যন্ত 4G নেটওয়ার্ক সারা দেশে লঞ্চ করতে পারেনি। শুধুমাত্র টাওয়ার পরিকাঠামো লিজ দিয়েই বিএসএনএল 1,000 কোটি টাকার উপর চলতি আর্থিক বছরে আয় করেছে। রিলায়েন্স জিও 8,480 টাওয়ার ব্যবহার করছে, সেই জায়গায় এয়ারটেল 1,568টি টাওয়ার ব্যবহার করছে এবং ভিআই 2,415টি বিএসএনএল-এর টাওয়ার ব্যবহার করে ব্যবসা করে চলেছে। আর বিএসএনএল টাওয়ার পরিকাঠামো লিজ দিয়ে 2024 সালে 1,055.80 কোটি টাকা আয় করেছে। 2020 সালে যেখানে 30.73 কোটি টাকা আয় করেছিল বিএসএনএল। ট্রাই এর রিপোর্ট অনুযায়ী পারফরমেন্স মনিটরিং রিপোর্ট বিএসএনএল এখনও পর্যন্ত কোয়ালিটি সার্ভিসের ক্ষেত্রে সমস্ত প্যারামিটার পূরণ করেছে বলে সংসদে জানিয়েছেন যোগাযোগ দপ্তরের প্রতিমন্ত্রী। বিএসএনএল-এর বাইরে 12,502টি টাওয়ার এমটিএনএল, রাজ্য পুলিশ, প্রাইভেট টেলিকম কোম্পানি এবং অন্যান্যদের লিজ দিয়েছে। দেশজুড়ে নিজেদের নেটওয়ার্ক পরিকাঠামো থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত 4G নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি বিএসএনএল। আর প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো বিএসএনএল এর টাওয়ার ব্যবহার করেই দেশের বেশিরভাগ গ্রাহককে তাদের দখলে নিয়ে গিয়েছে এবং একের পর এক মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। তবে এবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, 2025 সালের জুনের মধ্যে দেশের 1 লক্ষ স্থানে বিএসএনএল 4G নেটওয়ার্ক লঞ্চ করবে, যার ফলে সংস্থার আয় যেমন বৃদ্ধি হবে, পাশাপাশি গ্রাহকেরা প্রযুক্তিগত আপডেটের ফলে 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।